নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 1 জুন পর্যন্ত চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে 1 জুন পর্যন্ত, উত্তরবঙ্গে 3রা জুন পর্যন্ত চলবে বৃষ্টি। পাশাপাশি 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়াতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনাতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ইতিমধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। কি জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে? দেখো, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা উপকূলের সংলগ্ন অংশে ইতিমধ্যেই নিম্নচাপ অবস্থান করছে এবং যা আগামী 24 ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হবে বলে পূর্বাভাস রয়েছে এবং তার প্রভাবে একেবারে বলা যায় যে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণ বলতে পারে আজকের জন্য। আগামীকাল কমলা সতর্কতা জারি কার্যত বেশিরভাগ জেলার ক্ষেত্রে। 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি এবং 40 থেকে 50 কিলোমিটার কমলা সতর্কতা জারি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলেই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। শুক্রবারও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে প্রায় সব জেলার ক্ষেত্রেই। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে আরো একটি সুখবর বলা চলে। বর্ষা প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে। আগামী 2 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু অংশে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে আজ সেই অর্থে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি থাকলেও আগামীকাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সেক্ষেত্রে কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং থেকে মালদার সর্বত্রই এবং বিশেষ সতর্কতা রয়েছে এই 3 জেলার ক্ষেত্রে। অপরদিকে শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারের ক্ষেত্রে, যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে। তার সঙ্গে 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলীয় জেলায়। শাশ্বতী, তুমি যেমনটা বলছিলে একেবারে ভারী বৃষ্টি যেমনটা শুক্রবার পর্যন্ত রয়েছে তোমার উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেই বৃষ্টি কিন্তু শনি এবং রবিবার পর্যন্ত চলবে। কার্যত 3 তারিখ পর্যন্ত অর্থাৎ 3রা জুন পর্যন্ত উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে জারি থাকছে। সেক্ষেত্রে শহর কলকাতা সহ এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিন্তু 1 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের উপর তার অভিমুখ উত্তর দিকে এবং খুব ধীর গতিতে, এবং এই সিস্টেমটি কার্যত দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে, যার জন্য উপকূলবর্তী জেলাগুলিতে এর সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে। শুধুমাত্র বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অংশেই নয়, সমস্ত এই উপকূলের জেলাগুলিতে যেমন সতর্কতা জারি, মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু জারি করা রয়েছে বিশেষ সতর্কতা। 31 তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কার্যত বলা যায় যে এই নিম্নচাপ কেটে গেলে ধীরে ধীরে কিন্তু বর্ষাও এগিয়ে আসবে। প্রথমে উত্তরবঙ্গে আগামী 2 দিনের মধ্যে প্রবেশ করার পর এই বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তা কিন্তু ধীরে ধীরে এগোবে দক্ষিণবঙ্গের দিকে এবং এই বৃষ্টিপাত কার্যত লাগাতার চলতে থাকবে। নিম্নচাপের বৃষ্টি কেটে গেলেও বর্ষার বৃষ্টি কিন্তু খুব শিগগিরই পেতে চলেছে বঙ্গবাসী। অনেক ধন্যবাদ তোমায় শাশ্বতী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান, দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্ক প্রশাসন। সমুদ্র উপকূলবর্তী জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উপকূলীয় এলাকায় প্রশাসনের তরফে চলছে মাইকিং। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান সুস্পষ্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কার্যে ইতিমধ্যেই সতর্ক প্রশাসন।
বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্ক প্রশাসন। সমুদ্র উপকূলবর্তী জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উপকূলীয় এলাকায় প্রশাসনের তরফে চলছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির আশঙ্কায় উপকূলীয় জেলায় কুলতলি থেকে প্রিয় গোপাল মুখোপাধ্যায় এবং নামখানা থেকে কোয়েল রয়েছেন আমাদের প্রতিনিধি। কোয়েল, ইতিমধ্যেই ভারী বৃষ্টির যে আশঙ্কা জারি করা হয়েছে, নিম্নচাপের আশঙ্কা জারি করা হয়েছে, তারই মধ্যেই প্রশাসন ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে সতর্কতা বলয় জারি করা হয়েছে। এখন কি অবস্থা সেখানে? বৃষ্টি চলছে? একদমই শুভাঙ্গী, দেখো একদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে এবং ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এবং এই নিম্নচাপ যতটা স্থলভাগের দিকে এগিয়ে আসছে ততটাই কিন্তু প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করতে শুরু করেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার যে হাতানিয়া দোয়ানিয়া নদী, সেই নদীর একেবারে তীরে। একেবারে আবহাওয়া তুমি দেখতে পাচ্ছ, মেঘলা আকাশ রয়েছে এবং নদীতে যে জলস্তর, সেই জলস্তর অন্যান্য দিনের তুলনায় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। জোয়ারের সময় কিন্তু সমুদ্র উত্তাল থাকছে, নদী উত্তাল থাকছে। স্বাভাবিকভাবেই সুন্দরবনে কেবলমাত্র নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি একেবারেই কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা জারি করা হয়েছে, জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে শুভাঙ্গী, তোমাকে জানিয়ে রাখবো, তুমি জানো যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ৩৫০০ কিলোমিটার নদী এবং সমুদ্র বাঁধ রয়েছে, যার মধ্যে ৫০০ কিলোমিটার বাঁধের একেবারে বেহাল অবস্থা। এবারের দুর্যোগ মোকাবেলায় একেবারে এই বেহাল বাঁধই কিন্তু ভাবাচ্ছে প্রশাসনকে। প্রশাসনের তরফে যদিও বা দুর্যোগ মোকাবেলায় পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্লক স্তর, মহকুমা স্তর এবং জেলা স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দফায় দফায় নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এই সমস্ত উপকূলীয় এলাকায় পুলিশ এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে মাইকিং প্রচার করা হচ্ছে। নদী এবং সমুদ্র তীরে যাদের বসবাস, যাদের কাঁচা বাড়িতে যারা বসবাস করছেন, তাদেরকে প্রয়োজনে দরকারি নথিপত্র গুছিয়ে নিরাপদ আশ্রয় নেওয়ার কথাও বলা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্লাড সেন্টারগুলোকে প্রস্তুত করা হয়েছে, ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে ব্লক অফিসে। পাশাপাশি সুন্দরবনের একাধিক জায়গা, বিশেষ করে পাথর প্রতিমার গোবর্ধনপুর এবং অন্যদিকে দুবাচটি, গঙ্গাসাগর, পাশাপাশি নামখানার ফ্রেজারগঞ্জ, নারায়ণগঞ্জ, ঈশ্বরীপুর, দারিকনগর, নামখানা, এই প্রত্যেকটি জায়গাতে একেবারে কিন্তু বাঁধের বেহাল অবস্থা। এই প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে বাঁধের অবস্থা অতিরিক্ত শোচনীয়, সেই জায়গাতে সেচ দপ্তরের তরফে আপৎকালীন মেরামত করা শুরু হয়েছে। পাশাপাশি সেচ দপ্তর কিন্তু সুন্দরবনের প্রত্যেকটি দুর্বল বাঁধের ওপর সজাগ দৃষ্টি রেখেছে, পঞ্চায়েতগুলোকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। পাশাপাশি এই যে বঙ্গোপসাগরের নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। সেক্ষেত্রে আজকের তুলনায় আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগ পরিস্থিতি আরও প্রবল আকার নেবে। অর্থাৎ জলোচ্ছ্বাস একদিকে যেমন সম্ভাবনা থাকছে নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের জেরে, অন্যদিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। এই মুহূর্তে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে, আর এখানে কিন্তু এই মুহূর্তে তুমি বুঝতেই পারছো পরিস্থিতি দেখে যে একেবারে আকাশের মুখ ভার রয়েছে, বিক্ষিপ্তভাবে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে এবং উপকূলে যে হাওয়ার দাপট প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে রয়েছে, এই হাওয়ার দাপটও কিন্তু আগামীকাল বাড়তে পারে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই এই নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের জেরে পাথর প্রতিমার যে দুর্বাচটি এলাকা, সেখানে কিন্তু জোয়ারের সময় নদী বাঁধ অর্থাৎ সপ্তমুখী নদীর যে বাঁধ, সেই বাঁধ উপচে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিঘের পর বিঘে চাষের জমি এবং মাছের ভেড়ি নষ্ট হয়েছে। অন্যদিকে ফ্রেজারগঞ্জের হাতিকর্নার যে গ্রাম রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের একেবারে তীরবর্তী যে গ্রাম, সেই গ্রামের কোলে যে কংক্রিটের বাঁধ ছিল, সেই বাঁধের একটা বড় অংশ ধস নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কিন্তু উপকূলের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। সব মিলিয়ে বলা যেতেই পারে মে মাস মানেই কিন্তু দুর্যোগে ভরপুর সুন্দরবন এলাকা। তাই এবারের মে মাসের শেষের দিকে দুর্যোগের পূর্বাভাস পেয়ে একদিকে যেমন সিঁদুরে মেঘ দেখছে উপকূলের বাসিন্দারা, রীতিমতন তাদের
করেছে। অন্যদিকে বিগত বছরগুলির মে মাসের যে দুর্যোগের অভিজ্ঞতা এবং দুর্যোগ মোকাবেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৎপর রয়েছে জেলা প্রশাসন। যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। কন্ট্রোল রুম এবং একাধিক উপকূলীয় এলাকায় সিসিটিভির মাধ্যমে নজর রাখছে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসন। শুভাঙ্গী, কোয়েল, তুমি আমাদের সঙ্গে থাকো। কুলতলি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, ইতিমধ্যেই যে বৃষ্টির ভ্রুকুটি, সেই বৃষ্টির ভ্রুকুটি শুরু হয়েছে। নিম্নচাপের অবস্থানও স্পষ্ট। প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের জন্য। মাইকিং চলছে সব জায়গাতে। আমরা জানি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত জানাও, সেখানকার কি অবস্থা? একদম দেখো, যে কুলতলি যে সুন্দরবন, যে কুলতলি সুন্দরবন, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই আজ সকাল থেকে কিন্তু কুলতলির যে ব্লক প্রশাসন, সেই ব্লক প্রশাসন এবং থানার উদ্যোগে কিন্তু যে মাদলা নদী, সেই মাদলা নদীর ওপরে কিন্তু লঞ্চে করে মাইকিং চালানো হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে সকল পর্যটকরা এই কৈখালী, কুলতলি কৈখালীতে বেড়াতে এসছে, তাদেরকে কিন্তু এই সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু কুলতলি যে কাঁচা বাঁধ এলাকা রয়েছে, সেই কাঁচা বাঁধ এলাকার যে মানুষজন, সেই মানুষজনকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং ফ্ল্যাশ সেন্টারও রেডি রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু তাদেরকে ফ্ল্যাশ সেন্টারে শিফট করা হতে পারে। এবং আজ দুপুরের পর থেকে কিন্তু কুলতলি সহ সুন্দরবনে একাধিক জায়গা জুড়ে কিন্তু শুরু হয়েছে বৃষ্টিপাত এবং মাঝে মাঝে চলছে বৃষ্টি এবং মাঝে মাঝে চলছে রৌদ্র। ইতিমধ্যে কিন্তু সমুদ্র আস্তে আস্তে উত্তাল হচ্ছে এবং যে কুলতলি যে ব্লক প্রশাসন, যে আগে যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগকে মাথায় রেখে কিন্তু তার থেকে অভিজ্ঞতা নিয়ে কিন্তু তারা এই যে দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এবং কুলতলি থানার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সহ একাধিক যারা পুলিশ আধিকারিক রয়েছে, তারা কিন্তু টহলদারি চালাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু বলা যেতে পারে যে দুর্যোগ মোকাবিলায় একদম কুলতলি ব্লক প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে। এবং যে সকল পর্যটকরা রয়েছে তাদেরকে কিন্তু একদমই যে হোটেল, সেই হোটেল থেকে বাইরে বেরোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং বেরোলো তারা যেন সমুদ্রে নদীতে না নামে। এবং ইতিমধ্যেই যে কাঁচা বাঁধ আছে, সেই কাঁচা বাঁধের ওপরে কিন্তু যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারা কিন্তু টহলদারি চালাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু কুলতলির যে নদী, সেই নদী কিন্তু উত্তাল হওয়া আরম্ভ হয়েছে। এবং কুলতলি ব্লক প্রশাসন কিন্তু ইতিমধ্যেই সব জায়গা থেকে আঁটো একদম নিরাপত্তার মধ্যে দিয়ে যে এই দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ তৎপর রয়েছে। এবং আজ এবং আগামী দুদিন কিন্তু যে সকল মৎস্যজীবীরা মাছ ধরতে যাবে, তাদের কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং যারা মাছ ধরতে গেছে তাদেরকে কিন্তু তৎপর ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে। একদম প্রিয়গোপাল, অনেক ধন্যবাদ কোয়েল এবং অনেক ধন্যবাদ প্রিয়গোপাল, দুজনকেই ধন্যবাদ।